যখন যাই আমি সেখানে অডিওর উপরেও নানান রকম কাজ হয়, আকাশবাণীতে নানান রকম কাজ হয়। এই করতে করতে আমি কখন হারিয়ে গেলাম, টোটালি ডিরেকশনে চলে এলাম প্রোডাকশন চালাতে চালাতে। একটা সময় মনে হলো আমার নিজেকে খুঁজে রাখা দরকার, নিজেকে যত্ন করা দরকার। কেন আমার যদি যত্ন আমি নিজে না করি তাহলে অন্যদের যত্ন কি করে করব? আমাকে নিজেকে খুঁজে নিজেকে বের করতে হবে। সেই জন্য অডিও স্টোরিতে চলে এলাম এবং বাচ্চাদের জন্য, বড়দের জন্য যেটা করেছেন বৃদ্ধাশ্রম নিয়ে, এইভাবেই নিজেকে হারাতে 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 দেব না বলে এগিয়ে চলেছি। আর সব থেকে বড় কথা, এই ফেস্টিভ্যালে এসে, ইন্দোবাংলা ফেস্টিভ্যালে এসে আমার সব থেকে যেটা ভালো লেগেছে, দীর্ঘদিন ধরে জড়িত কিন্তু সবসময় সাবমিট করতে পারি না, ওনাদের দেখুন ওনাদের নিজস্ব প্রোডাকশন আছে, আপনারা সবাই জানেন, কিন্তু প্রত্যেকটা শিল্পীকে আমি লক্ষ্য করেছি যেভাবে মানে টেনে টেনে বের করা, মানে তুমি করো, তুমি কাজ করো, তোকে করতে হবে, তোমাকে পিছনে চলবে না। এবং প্রতিটা মুহূর্তে সেই সহযোগিতা, মানে যে সহযোগিতা বলে শেষ হবে না, আপনারাও জানেন, প্রতি মুহূর্তে আসা। এবং আজকে আমার মানে এমন কিছু সিচুয়েশন ছিল মেডিকেল গ্রাউন্ডে আমার আসার কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু আমি ওদের যে সহযোগিতা, ওদের যে উৎসাহ, এটা আমি ভাবলাম এটা ভীষণভাবে বাজে, মানে এটা আমার পক্ষে একটা খুব অপরাধ হয়ে যাবে। সেই জন্য আমি এসেছি এবং এই জন্য আমি শ্রীদাসকে তো বলবো বিশাল, মানে এদের প্রত্যেকেরই এত সহযোগিতা, আরো এগিয়ে যা মনে প্রাণে কামনা করি। আপনারা এসেছেন এবং সব থেকে বড় কথা, এটা একটা 100% বিশ্বাসের প্রতিষ্ঠান, জায়গা যেখানে শিল্পীরা, আমরা তো চলে এসেছি, আগামী দিনের নতুন শিল্পী, নতুন প্রজন্ম এর মাধ্যমে আরো এগিয়ে যাবে, এই শুভকামনা রইল।